হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডিএস একাডেমি। টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস এক্সামের 2005 থেকে 2022 সাল পর্যন্ত 100টি কোয়েশ্চেন, যেগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের অন্যান্য এক্সামের জন্য। তাহলে তোমাদের অনুরোধ করব ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, কে বলেছিলেন? অপশন এ শ্রী আর দাস, অপশন বি শ্রী অরবিন্দ, অপশন সি উপেন্দ্রনাথ গাঙ্গুলি, অপশন ডি বঙ্গবান্ধব উপাধ্যায়। সঠিক আনসার অপশন বি শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ বলেছিলেন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ, এই উক্তিটি কে করেছিলেন? অপশন এ আব্রাহাম লিঙ্কন, অপশন বি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন ডি জওহরলাল নেহেরু। সঠিক আনসার অপশন বি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে রচনা করেন? অপশন এ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন বি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, অপশন সি ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশন ডি নজরুল ইসলাম। সঠিক আনসার অপশন বি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেই। কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন? অপশন এ রয়্যাল টাইটেল আইন 1876 খ্রিস্টাব্দ, অপশন বি 1858 সালের আইন, অপশন সি 1861 সালের কাউন্সিলস আইন, অপশন ডি 1872 সালের আইন। সঠিক আনসার অপশন এ রয়্যাল টাইটেল আইন 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে রয়্যাল টাইটেল আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? অপশন এ 1909 খ্রিস্টাব্দ, অপশন বি 1910 খ্রিস্টাব্দ, অপশন সি 1911 খ্রিস্টাব্দ, অপশন ডি 1912 খ্রিস্টাব্দ। সঠিক আনসার হবে অপশন সি 1911। 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। সাইমন কমিশন নিযুক্ত হয়েছিলেন? অপশন এ ভারতের সংবিধান সংস্কারের জন্য, অপশন বি শিক্ষা সংস্কারের জন্য, অপশন সি প্রশাসনিক সংস্কারের জন্য, অপশন ডি কারা আইন সংস্কারের জন্য। সঠিক আনসার অপশন এ ভারতের সংবিধান সংস্কারের জন্য। ভারতের সংবিধান সংস্কারের জন্য সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? অপশন এ জি.ভি. যোশী, অপশন বি এম.জি. রানাডে, অপশন সি জি.এইচ. দেশমুখ, অপশন ডি নৌরোজি ফাডুনজি। সঠিক আনসার অপশন এ জি.ভি. যোশী। জি.ভি. যোশী কাকা সাহেব নামে পরিচিত ছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? অপশন এ 1896, অপশন বি 1898, অপশন সি 1895, অপশন ডি 1899। তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও। বাল গঙ্গাধর তিলক কোন সালে কর দেব না বলে অভিযান চালিয়েছিলেন? সঠিক আনসার হবে অপশন ডি 1899। 1899 সালে বাল গঙ্গাধর তিলক কর দেব না অভিযান চালিয়েছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সেনাবাহিনী কে গঠন করেন? অপশন এ এম.এন. রায়, অপশন বি লালা হরদয়াল, অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি সুভাষচন্দ্র বসু। সঠিক আনসার অপশন সি রাসবিহারী বসু। রাসবিহারী বসু ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সেনাবাহিনী গঠন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল? অপশন এ 555, অপশন বি 558, অপশন সি 560, অপশন ডি 562। সঠিক আনসার হবে অপশন ডি 562। ভারত যখন ভাগ হয়েছিল সেই সময় ভারতের দেশীয় রাজ্য ছিল 562টি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। স্বরাজ দলের উদ্দেশ্য ছিল? অপশন এ সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন, অপশন বি কংগ্রেসের কর্মসূচি বর্জন, অপশন সি আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে আঘাত করা, অপশন ডি চরম পন্থা অবলম্বন করা। সঠিক আনসার অপশন সি আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে আঘাত করা। এটা ছিল স্বরাজ দলের প্রধান উদ্দেশ্য।
চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। ইংরেজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন? অপশন এ বোম্বে, অপশন বি সুরাট, অপশন সি সুতানুটি, অপশন ডি মাদ্রাজ। সঠিক আনসার অপশন বি সুরাট। ইংরেজরা সুরাটে প্রথম তাদের বাণিজ্যিক কুঠি বা প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন। 1613 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ইংরেজরা প্রথম সুরাটে তাদের বাণিজ্যিক কারখানা প্রতিষ্ঠা করেছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ দয়ানন্দ সরস্বতী, অপশন বি লালা হংসরাজ, অপশন সি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন ডি মহাদেব গোবিন্দ রানাডে। সঠিক আনসার অপশন বি লালা হংসরাজ। লালা হংসরাজ অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 1886 খ্রিস্টাব্দে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লালা হংসরাজ। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়? অপশন এ 14 জানুয়ারি 1969, অপশন বি 4 ডিসেম্বর 1969, অপশন সি 27 জানুয়ারি 1969, অপশন ডি 16 আগস্ট 1969। সঠিক আনসার হবে অপশন এ 14 জানুয়ারি 1969। 14 জানুয়ারি 1969 সালে মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলেন? অপশন এ 15 আগস্ট 1947, অপশন বি 26 জানুয়ারি 1950, অপশন সি 26 নভেম্বর 1949, অপশন ডি 10 আগস্ট 1950। সঠিক আনসার অপশন সি 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? অপশন এ 1818, অপশন বি 1821, অপশন সি 1819, অপশন ডি 1823। সঠিক আনসার হবে অপশন বি 1821। 1821 খ্রিস্টাব্দে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্প কলকাতার ঘুষুরিতে স্থাপিত হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কেন্দ্রের প্রথম অকংগ্রেসীয় সরকারের নেতৃত্ব দেন? অপশন এ জয়প্রকাশ নারায়ণ, অপশন বি মোরারজি দেশাই, অপশন সি চৌধুরী চরণ দাস, অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। সঠিক আনসার হবে অপশন বি মোরারজি দেশাই। মোরারজি দেশাই প্রথম অকংগ্রেসীয় সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? অপশন এ এল ব্যাসম, অপশন বি অ্যালিসন ব্যাশফোর্ড, অপশন সি রমেশচন্দ্র মজুমদার, অপশন ডি সতীশ চন্দ্র। সঠিক আনসার হবে অপশন এ এল ব্যাসম। ঐতিহাসিক এল ব্যাসম দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? অপশন এ বঙ্গ বিভাজনের বিরুদ্ধে, অপশন বি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে, অপশন সি অসহযোগ আন্দোলন স্তব্ধ হওয়ার বিরুদ্ধে, অপশন ডি আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে। সঠিক আনসার হবে অপশন বি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন। দ্য ইন্ডিয়ান ওয়ান অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? অপশন এ দাদাভাই নৌরজি, অপশন বি রমেশ চন্দ্র দত্ত, অপশন সি বিনায়ক দামোদর সাভারকর, অপশন ডি হরিশ চন্দ্র মুখোপাধ্যায়। সঠিক আনসার অপশন সি বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর দ্য ইন্ডিয়ান ওয়ান অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি রচনা করেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। গদর শব্দের অর্থ কি? অপশন এ বিপ্লব, অপশন বি স্বাধীনতা, অপশন সি স্বরাজ, অপশন ডি মুক্তি। সঠিক আনসার অপশন এ বিপ্লব। গদর শব্দের অর্থ হলো বিপ্লব। নেক্সট কোয়েশ্চেন। ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িত হয়েছিল? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড লিটন, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড হার্জিন। সঠিক আনসার অপশন সি লর্ড রিপন। লর্ড রিপন ইলবার্ট বিল বিতর্কের সাথে জড়িত ছিলেন। 1884 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময়কালে ইলবার্ট বিল পাশ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন। কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? অপশন এ সঞ্জীবনী, অপশন বি হিতাবাদী, অপশন সি যুগান্তর, অপশন ডি অমৃত বাজার।
সঠিক আনসার অপশন এ সঞ্জীবনী। সঞ্জীবনী সংবাদপত্রে বয়কট শব্দটি সর্বপ্রথম ঘোষিত হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন এ শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি শিশির কুমার ঘোষ, অপশন সি গিরিশ চন্দ্র ঘোষ, অপশন ডি রবার্ট নাইট। সঠিক আনসার অপশন বি শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। এছাড়াও 1868 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি এই অমৃতবাজার পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1800 খ্রিস্টাব্দ, অপশন বি 1817 খ্রিস্টাব্দ, অপশন সি 1855 খ্রিস্টাব্দ, অপশন ডি 1857 খ্রিস্টাব্দ। সঠিক আনসার অপশন বি 1817 খ্রিস্টাব্দ। 1817 খ্রিস্টাব্দে প্রথম হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এই হিন্দু কলেজের বর্তমান নাম কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার এটি স্থাপন করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশন এ মেকেলে মিনিট, অপশন বি হান্টার কমিশন, অপশন সি চার্টার অ্যাক্ট, অপশন ডি উড ডিসপ্যাচ। সঠিক আনসার অপশন ডি উড ডিসপ্যাচ। উড ডিসপ্যাচের মধ্য দিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। 1854 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি এই নীতি প্রয়োগ করেছিলেন, যার মধ্য দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? অপশন এ 26শে জানুয়ারি 1930, অপশন বি 2রা জানুয়ারি 1930, অপশন সি 31শে অক্টোবর 1929, অপশন ডি 15ই আগস্ট 1949। সঠিক আনসার অপশন এ 26শে জানুয়ারি 1930। 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। আকবর ইবাদখানা নির্মাণ করেন কত সালে? অপশন এ 1568 খ্রিস্টাব্দ, অপশন বি 1562 খ্রিস্টাব্দ, অপশন সি 1575 খ্রিস্টাব্দ, অপশন ডি 1571 খ্রিস্টাব্দ। সঠিক আনসার অপশন সি 1575 খ্রিস্টাব্দ। 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে আকবর তার ইবাদখানা নির্মাণ করেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি জে.এ. ভিকি, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি উইলিয়াম বেন্টিং। সঠিক আনসার অপশন বি জে.এ. ভিকি। জে.এ. ভিকি প্রথম ভারতে ইংরেজি সংবাদপত্র প্রকাশ করেন। জেমস এ ভিকি 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গ্যাজেট নামে প্রথম ইংরেজি সংবাদপত্র প্রকাশ করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। খেরোয়ারি হুল বলতে কি বোঝায়? অপশন এ সাঁওতাল বিদ্রোহ, অপশন বি চুয়ার বিদ্রোহ, অপশন সি পাইক বিদ্রোহ, অপশন ডি নীল বিদ্রোহ। সঠিক আনসার হবে অপশন এ সাঁওতাল বিদ্রোহ। খেরোয়ারি হুল বলতে আমরা সাঁওতাল বিদ্রোহকে বোঝাই। 1855 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কে কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করে? অপশন এ আলেকজান্ডার ক্যাম্পহাম, অপশন বি জন স্টুয়ার্ট মিল, অপশন সি উইলিয়াম জোন্স, অপশন ডি ডেভিড হেয়ার। সঠিক আনসার অপশন সি উইলিয়াম জোন্স। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন কবে? অপশন এ 1905, অপশন বি 1911, অপশন সি 1931, অপশন ডি 1947। তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও। ভারতের রাজধানী হলো নিউ দিল্লি। এটি লর্ড আরউইন উদ্বোধন করেছিলেন কবে? সঠিক আনসার অপশন সি 1931। 1931 খ্রিস্টাব্দে লর্ড আরউইন ভারতের রাজধানী দিল্লি সেটা উদ্বোধন করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? অপশন এ সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশন সি শিশির কুমার ঘোষ, অপশন ডি ভূপেন্দ্রনাথ দত্ত। সঠিক আনসার অপশন বি ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক ছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কোন বছরে প্রথম
শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়? অপশন এ 1956, অপশন বি 1947, অপশন সি 1951, অপশন ডি 1948। সঠিক আনসার অপশন ডি 1948। 1948 সালে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মোরা গায়ে গানটি রচনা করেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি লালন ফকির, অপশন সি কাজী নজরুল ইসলাম, অপশন ডি মুকুন্দ দাস। সঠিক আনসার অপশন ডি মুকুন্দ দাস। মুকুন্দ দাস বঙ্গভঙ্গের সময় বান এসেছে মোরা গায়ে এই গানটি রচনা করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। কে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? অপশন এ শাহিদ আমিন, অপশন বি রঞ্জিত গুহ, অপশন সি পার্থ চ্যাটার্জি, অপশন ডি গৌতম ভদ্র। সঠিক আনসার অপশন বি রণজিৎ গুহ। রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গেছে? অপশন এ শ্রীকান্ত, অপশন বি পল্লী সমাজ, অপশন সি পথের দাবি, অপশন ডি আনন্দমঠ। সঠিক আনসার অপশন সি পথের দাবি। পথের দাবি কাহিনীতে ভারতের বিপ্লবীদের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন? অপশন এ ভি.ডি. সাভারকর, অপশন বি বি.জি. তিলক, অপশন সি সুখদেব থপার, অপশন ডি চন্দ্রশেখর আজাদ। সঠিক আনসার অপশন এ ভি.ডি. সাভারকর। ভি.ডি. সাভারকর জেল থেকে মার্সি পিটিশন করেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। নিম্নাক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলে অন্তর্ভুক্ত নন? অপশন এ অনিল শীল, অপশন বি ইরফান হাবিব, অপশন সি নুরুল হাসান, অপশন ডি আতহার আলী। সঠিক আনসার অপশন এ অনিল শীল। অনিল শীল ঐতিহাসিকদের মধ্যে একজন ছিলেন যিনি আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত ছিলেন না। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। লেটার্স ফ্রম বার্মা নামে প্রবন্ধ কে লিখেছিলেন? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি আং সান সুচি, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি সুভাষচন্দ্র বসু। সঠিক আনসার অপশন বি আং সান সুচি। আং সান সুচি লেটার্স ফ্রম বার্মা এই গ্রন্থটি রচনা করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? অপশন এ 1905, অপশন বি 1911, অপশন সি 1901, অপশন ডি 1947। সঠিক আনসার অপশন বি 1911। 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? অপশন এ 1911, অপশন বি 1817, অপশন সি 1854, অপশন ডি 1857। সঠিক আনসার অপশন ডি 1857। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। এর আগে একটা কোয়েশ্চেন ছিল উডের ডিসপ্যাচের মধ্য দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল উডের ডিসপ্যাচের নীতির মধ্য দিয়ে। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। পোভার্টি অ্যান্ড আনবিটেড রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? অপশন এ রমেশচন্দ্র দত্ত, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি এ ও হিউম, অপশন ডি অমর্ত্য সেন। সঠিক আনসার অপশন বি দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন? অপশন এ ভিকাজি রুস্তম কামা, অপশন বি অ্যানি বেসেন্ট, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি ভগিনী নিবেদিতা। সঠিক আনসার অপশন ডি ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। 1857 সালের বিদ্রোহের সময় কে সম্রাট ছিলেন? অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি মীর কাসিম, অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন ডি সরফরাজ খান। সঠিক আনসার অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন। তাকে রেগুনে নির্বাসিত করা হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। নীলদর্পণ নাটকটি কার রচনা? অপশন এ হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি দীনবন্ধু মিত্র, অপশন সি গিরিশচন্দ্র ঘোষ, অপশন ডি দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক আনসার অপশন বি দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন।
চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? অপশন এ আইরিশ, অপশন বি স্কটিশ, অপশন সি ওয়েলস, অপশন ডি কোনোটাই নয়। সঠিক আনসার অপশন এ আইরিশ। আইরিশ বৈপ্লবিক ধারার অনুপ্রাণিত হয়েছিল বাংলার বিপ্লবীরা। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। উলঘুনান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত? অপশন এ মুন্ডা আন্দোলন, অপশন বি সাঁওতাল আন্দোলন, অপশন সি কোল আন্দোলন, অপশন ডি গোর্খা আন্দোলন। সঠিক আনসার অপশন এ মুন্ডা আন্দোলন। মুন্ডা আন্দোলনের সাথে উলঘুনান শব্দটি জড়িত ছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর সাথে কে জড়িত ছিলেন? অপশন এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অপশন বি মহাদেব গোবিন্দ রানাডে, অপশন সি আনন্দ মোহন বোস, অপশন ডি রাসবিহারী বসু। সঠিক আনসার অপশন ডি রাসবিহারী বসু। রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর সদস্য ছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। 1919 সালের আইন কি নামে পরিচিত ছিল? অপশন এ রাওলাট অ্যাক্ট, অপশন বি মরলে মিন্টো অ্যাক্ট, অপশন সি মন্টোফোর্ট অ্যাক্ট, অপশন ডি সাইমন অ্যাক্ট। সঠিক আনসার অপশন সি মন্টোফোর্ট অ্যাক্ট। মন্টোফোর্ট অ্যাক্ট 1919 সালের আইন নামে পরিচিত ছিল। নেক্সট কোয়েশ্চেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি দয়ানন্দ সরস্বতী, অপশন ডি অরবিন্দ ঘোষ। সঠিক আনসার অপশন সি দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 1875 সালে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেব। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন? অপশন এ সৈয়দ আহমেদ খান, অপশন বি এম এ জিন্নাহ, অপশন সি এ কে আজাদ, অপশন ডি থিওডর ব্রেক। সঠিক আনসার অপশন এ সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি এম কে গান্ধী, অপশন ডি স্বামী বিবেকানন্দ। সঠিক আনসার অপশন বি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন। কে সুভাষ চন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? অপশন এ পি কে সাইগল, অপশন বি ইব্রাহিম খান, অপশন সি ক্যাপ্টেন মোহন সিং, অপশন ডি জি এস ধিলন। সঠিক আনসার অপশন সি ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? অপশন এ 1916 খ্রিস্টাব্দ, অপশন বি 1929 খ্রিস্টাব্দ, অপশন সি 1940 খ্রিস্টাব্দ, অপশন ডি 1946 খ্রিস্টাব্দ। সঠিক আনসার অপশন সি 1940 খ্রিস্টাব্দ। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? অপশন এ বরদৌলি, অপশন বি ডান্ডি, অপশন সি চৌরি চৌরা, অপশন ডি চম্পারণ। সঠিক আনসার অপশন ডি চম্পারণ। গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল চম্পারণে। নেক্সট কোয়েশ্চেন। দিল্লির কেন্দ্রীয় আইন সভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লবী দীর্ঘজীবী হোক? অপশন এ ভগৎ সিং, অপশন বি রাসবিহারী বসু, অপশন সি এম এন রায়, অপশন ডি লালা লাজপত রায়। সঠিক আনসার অপশন এ ভগৎ সিং। ভগৎ সিং দিল্লির কেন্দ্রীয় আইনসভার কক্ষে বিপ্লবী দীর্ঘজীবী হোক এই স্লোগানটি তুলেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। পথের দাবির লেখক কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি সতীনাথ ভাদুড়ী, অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? অপশন এ এম জি রানাডে, অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন সি রামমোহন রায়, অপশন ডি কেশব সেন। সঠিক আনসার অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছরে? অপশন এ 1956, অপশন বি 1971, অপশন সি 1990, অপশন ডি 1947। সঠিক আনসার অপশন বি 1971। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ তৈরি হয়েছিল।
চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠিত হয়। অপশন এ কে ফজলুল হক, অপশন বি মুজাফফর আহমেদ, অপশন সি আব্দুল হালিম, অপশন ডি হুমায়ুন কবির। সঠিক আনসার অপশন বি মুজাফফর আহমেদ। মুজাফফর আহমেদ বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন। পরের কোয়েশ্চেন, বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল। অপশন এ 1859, অপশন বি 1860, অপশন সি 1863, অপশন ডি 1869। সঠিক আনসার অপশন এ 1859। 1859 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? অপশন এ গগনেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি নন্দলাল বসু, অপশন ডি যামিনী রায়। সঠিক আনসার অপশন ডি যামিনী রায়। যামিনী রায় ভারত মাতা ছবিটি এঁকেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। মুম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল? অপশন এ 1942, অপশন বি 1944, অপশন সি 1945, অপশন ডি 1946। সঠিক আনসার অপশন ডি 1946। 1946 সালে ভারতে নৌ বিদ্রোহ ঘটেছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? অপশন এ কলকাতা, অপশন বি বোম্বে, অপশন সি মাদ্রাজ, অপশন ডি পুনে। সঠিক আনসার অপশন বি বোম্বে। বোম্বেতে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন। অপশন এ মোহাম্মদ আলী, অপশন বি ওয়ারুদ্দিন তৈয়বজি, অপশন সি আবুল কালাম আজাদ, অপশন ডি ওপরের কেউই নন। সঠিক আনসার অপশন বি ওয়ারুদ্দিন তৈয়বজি। ওয়ারুদ্দিন তৈয়বজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে হয়েছিলেন? অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি উমেশ চন্দ্র ব্যানার্জি, অপশন সি ফিরোজ শাহ মেহতা, অপশন ডি এস.এন. ব্যানার্জি। তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রথম সভাপতি কে হয়েছিলেন? তাহলে সঠিক আনসার হবে অপশন বি উমেশ চন্দ্র ব্যানার্জি। এবার যে আমি চারটে পরপর যে কোয়েশ্চেনগুলো বললাম সেইগুলো যদি একসাথে রিলেট করি তাহলে কি হবে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে। কত সালে? 1885 সালে। প্রথম সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি এবং প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন ওয়ারুদ্দিন তৈয়বজি। তাহলে এইভাবে যদি তোমরা রিলেট করে পড়ো তো কিন্তু তোমাদের পড়া এবং মুখস্থ দুটোই খুব সহজ হয়ে যাবে। আর আজকে আমি যেই কোয়েশ্চেনগুলো আলোচনা করছি সেইগুলি 2005 থেকে 2022 সাল পর্যন্ত WBCS এক্সামে এসেছিল। মানে WBCS প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আজকে আমি আলোচনা করছি 2005 থেকে 2022 সাল পর্যন্ত। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল? অপশন এ আচার্য কৃপালিনী, অপশন বি গোবিন্দ বল্লভ রায়, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি হরে কৃষ্ণ মেহতাব। সঠিক আনসার অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় রাজ্যগুলিকে সংযুক্ত করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিলেন কেন? অপশন এ এই কমিশনে কোনো ভারতীয় সদস্যকে নেওয়া হয়নি বলে, অপশন বি ভারতীয়রা 1919 সালের আইনের কার্যকারিতা সম্বন্ধে সমালোচনা চাইতো না বলে, অপশন সি এই কমিশন প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থার বিলুপ্তির সুপারিশ করেছিল বলে, অপশন সি ওপরের কোনোটাই সত্য নয়। সঠিক আনসার হবে অপশন এ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না বলে ভারতীয়রা এই সাইমন কমিশনের প্রতি অসন্তুষ্ট ছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? অপশন এ টোকিও, অপশন বি রেগুন, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি ব্যাংকক। সঠিক আনসার অপশন সি সিঙ্গাপুর। আজাদ হিন্দ ফৌজ প্রথম সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু এই সিঙ্গাপুরে প্রথম আজাদ হিন্দ ফৌজ বাহিনীটি তৈরি করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি সর্দার প্যাটেল, অপশন ডি এম.এ. জিন্নাহ। সঠিক আনসার অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি লিখেছিলেন।
নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল? অপশন এ JL নেহেরু, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি MK গান্ধী, অপশন ডি এদের কেউই নন। সঠিক আনসার অপশন বি দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি আবুল কালাম আজাদ, অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। সঠিক আনসার অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। পরের কোয়েশ্চেনটা দেখে নিই, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ JL নেহেরু, অপশন বি সর্দার প্যাটেল, অপশন সি JB কৃপালিনী, অপশন ডি আবুল কালাম আজাদ। সঠিক আনসার অপশন সি JB কৃপালিনী। JB কৃপালিনী স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ লালা হরদয়াল, অপশন বি অজিত সিং, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি পি মিত্র। সঠিক আনসার অপশন এ লালা হরদয়াল। লালা হরদয়াল মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহের সময় ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন। অপশন এ ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অপশন বি নানা সাহেব, অপশন সি বাহাদুর শাহ জাফর, অপশন ডি উপরিক্ত কেউই নয়। সঠিক আনসার হবে অপশন সি বাহাদুর শাহ জাফর। 1857 সালের বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সম্রাট। তাকে ইংরেজরা বন্দী করেছিলেন এবং রেগুনের নির্বাসন করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? অপশন এ ভারত সভা, অপশন বি মুসলিম লীগ, অপশন সি বেঙ্গল জমিদার লীগ, অপশন ডি ভারতের কমিউনিস্ট পার্টি। সঠিক আনসার অপশন বি মুসলিম লীগ। 1906 সালে মুসলিম লীগ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে? অপশন এ ক্রিপস মিশন, অপশন বি ক্যাবিনেট মিশন, অপশন সি সাইমন কমিশন, অপশন ডি হান্টার কমিশন। সঠিক আনসার অপশন বি ক্যাবিনেট মিশন। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। তাহলে ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে ভারতে আসে, ক্যাবিনেট মিশন 1946 খ্রিস্টাব্দে ভারতে আসে, সাইমন কমিশন 1928 খ্রিস্টাব্দে ভারতে আসে এবং হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দে ভারতে আসে। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন এ 1915, অপশন বি 1920, অপশন সি 1925, অপশন ডি 1930। সঠিক আনসার অপশন বি 1920। 1920 খ্রিস্টাব্দে ITUC প্রতিষ্ঠিত হয়েছিল। পরের কোয়েশ্চেন, ড্রেন অফ ওয়েলথ বইটির লেখক কে? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি রমেশচন্দ্র দত্ত। সঠিক আনসার অপশন বি দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ড্রেন অফ ওয়েলথ বইটি লিখেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসেবে কে পরিচিত ছিলেন? অপশন এ রামমোহন রায়, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার অপশন এ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছেন? অপশন এ সৈয়দ আহমেদ খান, অপশন বি লর্ড ডাফরিন, অপশন সি লর্ড কার্জন, অপশন ডি থিওডর ব্রেক। সঠিক আনসার অপশন বি লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন কংগ্রেস দলকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন। লর্ড ডাফরিনের সময়কালেই অর্থাৎ 1885 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। কে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন বি মতিলাল ঘোষ, অপশন সি শিশির কুমার, অপশন ডি হরিশচন্দ্র মুখার্জি। সঠিক আনসার অপশন ডি হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জি ছিলেন হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক। নেক্সট কোয়েশ্চেন, কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন? অপশন এ খিলাফত আন্দোলন,
অপশন বি নৌ বিদ্রোহ, অপশন সি ভারত ছাড়ো আন্দোলন, অপশন ডি দলিত হরিজন আন্দোলন। সঠিক আনসার অপশন সি ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি দিয়েছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? অপশন এ নাগপুর, অপশন বি অমৃতসর, অপশন সি লাহোর, অপশন ডি কলকাতা। সঠিক আনসার অপশন সি লাহোর। কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ দাবিটি প্রকাশিত হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কবে ডান্ডি অভিযান হয়েছিল? অপশন এ 12 এপ্রিল 1925, অপশন বি 7 আগস্ট 1942, অপশন সি 12 মার্চ 1930, অপশন ডি 14 মে 1935। সঠিক আনসার অপশন সি 12 মার্চ 1930। 12 মার্চ 1930 ডান্ডি অভিযান হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? অপশন এ উইলিয়াম কালভিল, অপশন বি রিচি, অপশন সি এরস্কিন, অপশন ডি মেইন। সঠিক আনসার হবে অপশন এ উইলিয়াম কালভিল। উইলিয়াম কালভিল প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। নেক্সট কোয়েশ্চেন। ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? অপশন এ HLV ডিরোজিও, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি কেশব চন্দ্র সেন, অপশন ডি রাজা রামমোহন রায়। সঠিক আনসার অপশন ডি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? অপশন এ অ্যানি বেসেন্ট, অপশন বি মীরা বেন, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি সরলা দেবী চৌধুরানী। সঠিক আনসার অপশন এ অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। কিন্তু তোমাদের কোয়েশ্চেনে যদি আসে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে কিন্তু সরোজিনী নাইডু হবে। এখানে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলেছে বলে অ্যানি বেসেন্ট হয়েছে। যদি ভারতীয় মহিলা সভাপতি বলতো তাহলে সরোজিনী নাইডু হতো। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি ছিল? অপশন এ সংবাদ কুমুদি, অপশন বি সংবাদ প্রভাকর, অপশন সি সমাচার দর্পণ, অপশন ডি তত্ত্ববোধিনী পত্রিকা। সঠিক আনসার অপশন সি সমাচার দর্পণ। সমাচার দর্পণ হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা। এছাড়াও 1818 খ্রিস্টাব্দে এই সংবাদপত্র প্রথম প্রকাশিত হয়েছিল, যার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। পরের কোয়েশ্চেন। লখনৌ চুক্তি 1916 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশন এ হোম রুল লীগ ও মুসলিম লীগ, অপশন বি স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস, অপশন সি মুসলিম লীগ ও ভারত সভা, অপশন ডি ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ। সঠিক আনসার অপশন ডি ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দের লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? অপশন এ বেন্টিং, অপশন বি মেকলে, অপশন সি হেস্টিংস, অপশন ডি মেটক্যাফ। সঠিক আনসার অপশন ডি মেটকাফ। মেটকাফকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন। সিভিল সার্ভিসের প্রবেশের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা চালু করা হয়েছিল কত সালে? অপশন এ 1813, অপশন বি 1833, অপশন সি 1853, অপশন ডি 1858। তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও। সিভিল সার্ভিসে প্রবেশের জন্য যে প্রতিযোগিতাটি চালু হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক আনসার হবে অপশন সি 1853। 1853 খ্রিস্টাব্দে এই সিভিল সার্ভিস প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন। গান্ধীজি তার অহিংসা আন্দোলন প্রথম শুরু করেন? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি দক্ষিণ আফ্রিকা, অপশন সি ভারত, অপশন ডি ইতালি। সঠিক আনসার অপশন বি দক্ষিণ আফ্রিকা। গান্ধীজি তার অহিংসা আন্দোলন প্রথম দক্ষিণ আফ্রিকাতে শুরু করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন। বিধবা বিবাহ আইন পাশ হয়? অপশন এ 1854, অপশন বি 1856, অপশন সি 1860, অপশন ডি 1858। সঠিক আনসার অপশন বি 1856। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের পেছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? অপশন এ গণেশ ঘোষ, অপশন বি চন্দ্রশেখর আজাদ, অপশন সি সূর্য সেন, অপশন ডি লালা হরদয়াল।
সঠিক আনসার অপশন সি সূর্য সেন। সূর্য সেন চট্টগ্রামের অস্ত্রগার লুণ্ঠনের পেছনে নিযুক্ত ছিলেন। তাহলে 1930 খ্রিস্টাব্দে সূর্য সেন এই চট্টগ্রামের অস্ত্রগার লুণ্ঠন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এই গানটি কে গেয়েছিলেন? অপশন এ মুকুন্দ দাস, অপশন বি নবীন চন্দ্র সেন, অপশন সি দ্বিজেন্দ্রলাল রায়, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক আনসার অপশন এ মুকুন্দ দাস। মুকুন্দ দাসের গাওয়া মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। নেক্সট কোয়েশ্চেন, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন? অপশন এ সৈয়দ আহমেদ, অপশন বি ইকবাল, অপশন সি মোহাম্মদ আলী ও সৈকত আলী, অপশন ডি রহমত আলী ও ইকবাল আলী। সঠিক আনসার অপশন সি মোহাম্মদ আলী ও সৈকত আলী খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিখিল ভারত রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এ অ্যানি বেসেন্ট, অপশন বি মতিলাল নেহেরু, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি সরোজিনী নাইডু। সঠিক আনসার অপশন এ অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। আজকের ভিডিও শেষ কোয়েশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? অপশন এ 1808, অপশন বি 1909, অপশন সি 1918, অপশন ডি 1919। সঠিক আনসার অপশন ডি 1919। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো।